আমি ডক্টর আশুতোষ দাস, এমডি ফিজিশিয়ান। আজকে আপনাদের শ্বাসকষ্টজনিত কারণে ফুসফুসের যে সমস্যা হয় তার উন্নতির জন্য কিছু ব্যায়াম বা এক্সারসাইজ আছে, সেটা আজকে আপনাদের জানাবো। এই স্পাইরোমেট্রি এক্সারসাইজ মেশিনের মাধ্যমে কিভাবে এক্সারসাইজ করতে হবে। প্রথমত, এই মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে। এর মধ্যে দেখুন তিনটে বল আছে, একটা লাল, হলুদ, একটা নীল আর একটা টিউব। আমরা করবো কি, এই টিউবটাকে ফিটিং যে জায়গাটা আছে ওখানে লাগিয়ে দেবো। তারপরে চেয়ারে সোজা হয়ে বসবো, কোনো রকম বেঁকাচোরা হওয়া যাবে না। তারপরে এই টাইপটি লাগিয়ে আমরা আস্তে করে শ্বাস ছেড়ে দেবো, দিয়ে আমরা জোরে শ্বাসটা নিতে থাকবো অনেকক্ষণ ধরে। যখন নেবো দেখবেন যে এই বলগুলো আস্তে আস্তে উঠছে, লাল, হলুদ, নীল। তারপর আমরা ওটাকে ধরে রাখার চেষ্টা করবো, শ্বাসটাকে খানিকক্ষণ ধরে রাখার পরে আমরা মুখ থেকে নলটা বের করে নেব এবং তখন আস্তে করে আবার আমরা শ্বাসটা ছেড়ে দেবো। এইভাবে আমরা রিপিটেডলি করতে থাকবো। আবার ঠিক এই মেশিনটাকে উল্টে দিয়ে আবার আমরা শ্বাস জোরে ছাড়বো, দেখবো যে বলগুলো আবার উপরে উঠে যাচ্ছে। এটাই হচ্ছে এই এক্সারসাইজের নিয়ম। আমি দেখাচ্ছি, আপনারা দেখুন, এইভাবে করবেন। যদি এইভাবে করতে পারেন তাহলে আপনাদের ফুসফুসের কার্যক্ষমতা অনেক বেড়ে যাবে, বিশেষ করে যাদের এমফাইসেমা আছে। আর ফুসফুসের যে মাসল চেস্টে সেগুলো অনেক উন্নত হবে, তাদের স্ট্রেংথ ফিরে পাবে। তাহলে আপনার অ্যাক্টিভিটি অনেক বেড়ে যাবে। তাহলে আপনার ফুসফুসের এয়ার এন্ট্রি বেড়ে যাবে, আপনার ফুসফুসের কর্মক্ষমতা বেড়ে যাবে এবং চেস্টের যে মাসল আছে তার অ্যাক্টিভিটি বেড়ে যাবে। তাহলে এইভাবে যদি আপনারা নিয়মিত করতে পারেন তাহলে দেখবেন আপনাদের শ্বাসের অনেকটা উন্নতি হয়েছে। দেখুন আমি কিভাবে করলাম। এই মেশিনটা লাগালাম, সোজা বসলাম, মেশিনটাকে চোখের সামনে রাখলাম, এবার আমি শ্বাসটা ছেড়ে দিলাম, দিয়ে বড় করে শ্বাস নেব। এটাই হচ্ছে প্রসেস এবং এটা আমরা প্রায় প্রত্যেক ক্ষেত্রে 15 থেকে 20 বার করবো, সকালে এবং সন্ধ্যায়। এইভাবে নিয়মিত আমরা ব্যায়াম করলে ফুসফুসটাকে আমরা ঠিক রাখতে পারবো। ধন্যবাদ।